আজকে যা করেছেন আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নিয়ে, ভাইপো তোলাবাজ ভাইপো অভিষেকের সমর্থন নিয়ে এর ফল আগামী এপ্রিল মাসে বিধানসভা ভোটে আপনাদের বুঝতে হবে। গতবারে 54-র মধ্যে 31 বিজেপি পেয়েছিল, 54-র মধ্যে খাতা খুলতে আপনারা পারবেন না নর্থ বেঙ্গলে, আমি পরিষ্কার বলি। বিজেপিকে 40-এর বেশি আসন দেওয়া যাবে না, নেতাদের দেখলেই জয় বাংলা স্লোগান দিতে হবে, এসআইআর নিয়ে বৈঠকে বলেছে। হরিদাস পাল 21-এর পরে আসা মাল, গোলাবাজ, কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, ইয়ার লটারি মাটির লটারি থেকে টাকা তুলে এক একটা মদের বোতল, দেশি মদের বোতল থেকে 2.5 টাকা করে পায়। 11-র পরে আসা মাল, উচ্চ মাধ্যমিক ফেল, এইরকম মালের প্রশ্নের উত্তর আমি দিই না। ও যার আলোকে আলোকিত, ওর পিসিকে আমি হারিয়েছি, আর ওকেও আমি বলে গেলাম 40 তো দূরের কথা, ভোটের সময় তোমার লেকচার যাতে না হয় ক্যামেরা বুমের সামনে, তার ব্যবস্থা ঠিক সময়ে হবে, শুধু অপেক্ষা করতে থাকো। বিনয় মিশ্র পালিয়েছে, তোমাকেও ব্যাগ গোছাতে হবে। हाँ, खगड़ाबड़ी मस्त से क्या है ना, ये तो बांग्लादेश से सटे हुए एरिया, वहां से बांग्लादेश तो 10 किलोमीटर के अंदर होगा। वो पूरा तो रोहिंगा, बांग्लादेशी मुसलमान, वो तस्कर, वो सुपारी तस्कर, फेक करेंसी तस्करी जो करता है, जिसका साथ मोल्ला यूनुस का रिलेशन है, वो लोग ही ये सब किया है, पूरा मॉक्स से किया है। मैं थोड़ी देर बाद मेरा एक सैंडल में डाल रहा हूं, फेसबुक पे डाल रहा हूं, देख लेना किस तरीके से मॉक्स को यूज करते हुए ये लोग, ये अटैक शुभेंदु अधिकारी के ऊपर हुआ, ये रिलीजियस अटैक है। ये जो इस्लामिक टेररिज्म है ना, पूरा वर्ल्ड सफर कर रहा है, मैं आज सफर किया, थैंक्स टू सेंट्रल गवर्नमेंट, थैंक्स टू निशित प्रामाणिक। ये लोग मुझे बुलेट प्रूफ कार में उठा लिया, ये पत्थर से कार का शीशा तोड़ दिया। बुलेट प्रूफ कार तोड़ना इतना आसान नहीं है, इतना इनका जिहादी एटीट्यूड था। अब वीडियो थोड़ा देख लीजिए, कितना ये लोग एरोगेंट था। मार दो, निकाल दो, मार के बांग्लादेश 5 मिनट के अंदर बांग्लादेश चला जाए। अब वहां यूनुस है, सेंटर दे सकता है, वहां तो चला गया জামাত আর হেফাজত কা আদমি। কল্যাণ ব্যানার্জি দলেরই সাংসদদের বিরুদ্ধে বলেছেন, একাধিক সাংসদ যারা সংসদে আসেন না, মহুয়ার বিরুদ্ধে আজকেও বলেছেন, তাহলে দুজনের মধ্যে দ্বন্দ্ব নাকি দলের সাথে? আমি এটা নিয়ে কিছু বলবো না, তো দ্বন্দ্ব ফন্দ্ব কিছু নেই, এটা একটা পারিবারিক পার্টি এবং এটা কোম্পানির মতো, যে যাই চিল্লাক, সবাই শুভেন্দু অধিকারী নয়, মেরুদণ্ড সোজা রেখে লড়তে হয়। আমাকে তারাই নিয়ে আমি ফেলে দিয়ে বেরিয়েছি, ঠিক আছে, তারপরেও দম রাখতে পারেনি মুকুল রায়রা, রাজীব ব্যানার্জিরা, সব্যসাচী দত্তরা। এটা কমপ্লিটলি লেডি কিমের পার্টি, অত্যাচারী, দুর্নীতিপরায়ণ, রন্ধ্রে রন্ধ্রে চুরি। এই যে খানা খুলে গিয়ে খাবারটা দিচ্ছে না, ওটা হাঁদু খান না ভাদু খানের, বালি মাফিয়া। পিছনে দেখবেন ভাদু খানের ছবি। চোর ডাকাতদের বড় চোর হচ্ছে মমতা ব্যানার্জি, ডাকাত, সঙ্গে ভাইপো হচ্ছে আরেকটা বড় তোলাবাজ। অতএব এখানে কল্যাণ মহুয়া ঝগড়া এসবের কোনো ফাইনাল কিছু নেই, এগুলো কিছু নয়। তবে ভাইপোর সঙ্গে যদি কল্যাণ ব্যানার্জি তুলনা করেন, আমি বলবো কল্যাণ ব্যানার্জি 11-র পরে আসা লোক নয়। কল্যাণ ব্যানার্জি মুখ খুব খারাপ, আমাকেও অনেক আজে বাজে কথা বলেন এবং আগের ভাইস প্রেসিডেন্টকে অপমান করেছেন, কিন্তু কল্যাণ ব্যানার্জির সঙ্গে এই তোলাবাজ ভাইপোর কোনো কম্পেয়ার চলে না। কল্যাণ ব্যানার্জি পলিটিক্যাল লোক, এডুকেটেড লোক, এবং 11-র পরে দিল্লি থেকে এসে ক্ষীর খাচ্ছেন না।
হদ কেটেছিলাম আমরা, কই খাচ্ছে ভাই। এটা কল্যাণ ব্যানার্জি নয়, কিছু কই। আপনি যাচ্ছেন এফআইআর করতে কোন থানায়? আপনি বললেন না এফআইআর করবো, মানে কোথায় যাচ্ছেন? এফআইআর মেলে হবে, বিএনএস তো ইলেকট্রনিক্স এর নয়। আমার লয়ার করে দেবে, এক্ষুনি করে দেবে, এক্ষুনি করে দেবে। বাই নেম অভিযোগ হবে। প্রত্যক্ষ মার্ডার করার জন্য উদয়ন গুহ এফআইআর নেম আসামি হবে, আর পরোক্ষ দ্যুতিমান ভট্টাচার্য তিনি মার্ডার করার ক্ষেত্রে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। বিশাল লামা একটা কন্টেম্প করবে জাস্টিস সৌগত ভট্টাচার্যের কোর্টে, আমি একটা রিট করব, দুটো অর্ডার যা কালকে আমি গভর্নর, ডিজিপি, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি সবকে প্রপারলি পাঠিয়েছি। আমার লয়ার অনিশ দাস, আমার সব পেপার আমি কাল থেকে তৈরি করেছি, এদের ভুগতে হবে। আমি একটা কথা বলে দিলাম, আমি সিপিএম এর সূর্য যখন মধ্যগগনে লক্ষণ সেটকে ফিনিশ করালো, মানে ভোটে হারিয়ে, মমতার সূর্য যখন মধ্যগগনে 211 দিচ্ছে, তাকে হারানো লোক। উদয়ন গুহা আমার কাছে মশা মাছি। আর আমি জন্মাষ্টমীর পরে আগ্রাবাড়ি থেকে রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ ডাক দিয়ে পদযাত্রাটা এখান থেকে শুরু করব। না না, মিলে 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 আপনি দ্যুতিমানকে জিজ্ঞেস করুন, আর ওর যে উপরে আছে মমতার চুটি চাটা বেআইনি কিছু রাজীব কুমারকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন। ও আমাকে বলছিল একজন গাড়ি ভেঙেছে, আমি অ্যারেস্ট করেছি। ও অ্যারেস্ট করার কি, ওকেই জবাবদিহি করতে হবে। আমি আটঘাট বেঁধে আইনগত দিকটা ঠিকঠাক করে এসেছি, এগুলো করে কিছু করা যাবে না। আমাকে বাড়ি উপরে অ্যাটাক করেছিল, আজকে গাড়ি ভেঙেছে, আমাকে এগুলো করে যত করবেন তত বেশি। এই কারণে আজকে আপনি স্টেট পুলিশের পাইলটটাকেও রিডিউস করেছেন সেটার সময়। স্টেট পুলিশের পাইলটও আপনি রিডিউস করেছেন। দ্যুতিমানের করবো কেন? যে খুনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, আর পুলিশকে আমি নিয়ে আসবো কেন? সে তো সামনে কোথাও খুন করিয়ে দিতে পারত। আপনার গতিবিধিও মানে সে তো আরো বড় ষড়যন্ত্র করতে পারতো, কারণ তার মিশন তো সাকসেস হয়নি। আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি বলে। আমি যদি এই গাড়িটায় থাকতাম, ওই পাথর আর ওই কাঠের যে বাঁশগুলো দিয়ে মারছিল, এ কতক্ষণ 2 মিনিটে উড়ে যেত, এবং ভিতরে আমাকে পাথর ছুঁড়ে মাথা থেতলে দিত। চোখের সামনে দেখেছেন, ভিডিও সব কথা বলছে।